লড়াই আমি কম করিনি জীবনে, আবার লড়াই করব, কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না, দেব না। সোচ্চার হয়ে বলবো, যতদিন বাঁচবো লড়াই করে বাঁচবো। এসআইআর এর প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের পথে। এবার তার লক্ষ্য কেন্দ্রের এসআইআর প্রকল্পের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। রাজ্য সরকারের দাবি, এই প্রকল্প কেন্দ্রীয় সরকার রাজ্যের মতামত না নিয়েই চাপিয়ে দিতে চাইছে, আর সেই কারণে এবার রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী নিজে। তার সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের শীর্ষ নেতৃত্ব। সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহের প্রথমেই কলকাতায় বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে ধর্মতলা থেকে রাজভবন পর্যন্ত। এই পদযাত্রায় মুখ্যমন্ত্রী নিজে পা মেলাবেন। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় সরকার এসআইআর প্রকল্পের মাধ্যমে রাজ্যের জমি, শিল্পনীতি এবং প্রশাসনিক অধিকার হরণ করতে চাইছে। রাজ্যকে বাইপাস করে সরাসরি শিল্পাঞ্চল গঠনের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেওয়া হচ্ছে, যা ফেডারেল কাঠামোর পরিপন্থী। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলার মাটি, বাংলার অধিকার, বাংলার জনগণের সিদ্ধান্ত, এই তিন জিনিসকে অপেক্ষা করে কেন্দ্র কোনো প্রকল্প চাপিয়ে দিতে পারে না। রাজ্যের সম্মতি ছাড়া কোনো উন্নয়ন নয়। তিনি আরও বলেন, আমরা উন্নয়নের বিরোধী নই, কিন্তু কেন্দ্রের নামে যদি রাজ্যের ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা হয় তাহলে জনগণকেই প্রতিবাদে নামতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এক বিবৃতিতে বলেছেন, এই এসআইআর প্রকল্প আদতে কেন্দ্রের হাতে রাজ্যের সম্পদ তুলে দেওয়ার পরিকল্পনা। এটা বাংলার স্বায়ত্তশাসনের উপর সরাসরি আঘাত। তিনি জানান, রাজ্যের প্রতিটি জেলা থেকে কর্মীরা কলকাতায় এসে মিছিলে যোগ দেবেন। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিজেপি নেতারাও অবশ্যই বলেছেন, তৃণমূল আসলে কেন্দ্রের উন্নয়নমূলক পদক্ষেপে বাধা সৃষ্টি করছে। তাদের দাবি, এসআইআর প্রকল্প রাজ্যে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, কিন্তু তৃণমূল নেতৃত্ব মনে করছে এই প্রকল্প রাজ্যের ক্ষমতা খর্ব করবে এবং প্রশাসনিক ভারসাম্য নষ্ট করবে। মমতার নেতৃত্বে এই মিছিল তাই শুধু রাজনৈতিক নয়, বরং ফেডারেল অধিকারের প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজ্য জুড়ে ইতিমধ্যে তৃণমূলের জেলা কার্যালয়গুলিতে এসআইআর বিরোধী পোস্টার ও প্রচার শুরু হয়েছে। কলকাতার রাস্তায় এবার ফের শোনা যাবে সেই পুরনো স্লোগান, বাংলার অধিকার, বাংলার মাটি রক্ষা করো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মিছিল কেন্দ্র রাজ্য সংঘাতকে আরও তীব্র করতে পারে এবং 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এটি হতে পারে মমতার এক বড় রাজনৈতিক বার্তা। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।